আমরা সরকারিভাবে যা যা করার তো হয়েছে এবং এখনো সেটা প্রসেস চলছে। আরও হয়তো সরকারি তরফে যে ত্রাণগুলো আছে আরও হয়তো দেওয়া হবে, সেটা আমার কথা বলে মনে হয়েছে। কিন্তু আমরা দলীয়ভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 300টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিই। সেখানে চাল আছে, আলু আছে, ডাল আছে, তেল আছে, বাচ্চাদের দুধ আছে, বেবি ফুড এবং পোশাক দেওয়া হয়েছে। কেদারহাট এলাকাতেই মাগুরমারি এলাকায় বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায়? এই এলাকায় মাগুরমারি এলাকা। হ্যাঁ, আমাদের যেখানে আমরা তো সব জানি না, স্থানীয় নেতৃত্বকে যারা আমাদের এখানে কর্মীরা আছে, জনপ্রতিনিধিরা আছে, তাদের আমরা তালিকা করতে বলেছি। ওরা 300 দুর্গত মানুষের 300 পরিবারের তালিকা করে আজকে এখানে তাদেরকে ত্রাণ দেওয়ার বন্দোবস্ত। এই এলাকায় নদীবাঁধ সমস্যা দীর্ঘদিনের। নদীবাঁধ সমস্যা আছে, সরকার সার্ভে করছে, যেখানে যেখানে যা সমস্যা আছে ইতিমধ্যেই সরকারের কাছে পৌঁছে গেছে কোথায় কোথায় সমস্যা আছে। আর্থিক সমস্যা কিছু আছে, সেগুলো কাটিয়ে যতটা দ্রুত এই সমস্যাগুলো মেটানো যায় সরকার সেগুলো। কিছু বাচ্চা নদীর জল কমার পরেই দেখা যাচ্ছে নদী ভাঙনটা ব্যাপক আকার নিয়েছে। এটাই তো নিয়ম, জল নেমে যাওয়ার পরে ভাঙনটা শুরু। যখন জল ঢোকে তখন তো ভাঙন হয় না, যখন জলটা বেরিয়ে যায় ভাঙনটা সেই সময় হয়। স্বাভাবিকভাবেই এখন ভাঙন কিছু হবে, জলটা আরো নেমে গেলে তখন আর সেটা হবে না, তারপরে বোঝা যাবে যে কতটা ক্ষতি কোথায়। কিছু ছাত্রছাত্রী বইপত্র ব্যাগের আবেদন করেছে। হ্যাঁ, বই আমি লিস্ট নিয়েছি। কিছু 6-7 জনের আছে ছেলে বা মেয়ে যাদের সব বই ভেসে গেছে, আমরা পুরো সেটটা দিয়ে দেবো। উত্তরবঙ্গের একটা বাড়তি পাওনা, আপনি সেই দপ্তরের মন্ত্রী, বন্যা কবলিত এলাকার জন্য কিছু পরিকল্পনা আছে কিনা?